হ্যালো বন্ধুরা, দেখেন 30 ইঞ্চি বডির জন্য সেমি স্টেপের মাপটা একটু দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে নিয়েছি 2.5 ইঞ্চি আর এখানে নিয়েছি হচ্ছে 3.5 ইঞ্চি। তো এই গলা আমি নিয়েছি 6 ইঞ্চি। তো গলা আপনারা যেহেতু একটু বড় নেবেন, যেহেতু হচ্ছে মূল কামিজের নিচে পড়তে হবে, তার জন্য এটা সবসময় একটু ঝুল দিয়ে একটু বেশি নিতে হবে, 1-2 ইঞ্চি 1-1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি এই হচ্ছে বকুলের মাপটা। এখানে হচ্ছে 9.5 ইঞ্চির একটু বেশি, এখানে 10.5 ইঞ্চির মতো নিয়েছি, এক্সট্রা কাপড় থাকবে। আর এই হচ্ছে শেস্তো। তো শেস্তো আমি নিয়েছি এখানে হচ্ছে 14 ইঞ্চি। আর এই মাজা মাপ হচ্ছে নিয়েছি 8.5 ইঞ্চি। তো এইখানে আমি এই বগলের এই মাপ থেকে এই মাজার এই মাপ আর এই নিচের এই মাপ একসঙ্গে মিলিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর মতো করে কাটিং করে নেব, তাহলেই হয়ে যাবে। আমি এই পাশ থেকে আগে হচ্ছে কাটিংটা করে নিচ্ছি। দুই পাশে একই রকম গলা, আর এই পাশে হচ্ছে হাতার মাপ। হাতা হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি। বগলের নিচ থেকে মাজা অবধি এভাবে আপনারা একটু রাউন্ড করে কাটিং করে নেবেন। আর এই মাজা থেকে সাইড পাড়া নিতে হবে 2 থেকে 3 ইঞ্চি। যেহেতু সেমি স্টেপ তাই কম নিতে হবে, জামার তুলনায় 2 থেকে 3 ইঞ্চি কম নিতে হবে। এই যে আমার সুন্দর কাটিং হয়ে গেল। আর এই ফিতাটা আমি আরও একটু চিকন করে দেবো, এই ফিতাটা। এই যে তো দেখেন বন্ধুরা কেমন হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন এবং ডিজাইনটাও সুন্দর। এখানে হচ্ছে ওই জামার যে অংশ বেঁচে গেছে জামা প্যান্টের, তো সেই অংশ দিয়েই আমি হচ্ছে সেমি স্টেপটা বানিয়ে ফেললাম। তো আপনারাও বানাতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।